বন্ধুরা, সকালের জলখাবারে তৈরি করে নাও মূলো দিয়ে দারুণ এই রেসিপিটি। এটি যেমনি খাওয়া উপকারী তেমনই খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো এখানে আমাদের লাগবে সাদা মূলো। বন্ধুরা, এই শীতেই কিন্তু এই সাদা মূলো তোমরা পাবে, আর এগুলো বেশি দিন পাওয়াও যায় না। তো এরকম টাটকা সাদা মূলো নিয়ে নেবে, আর মূলোর খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে মূলোগুলো এইভাবে গ্রেট করে নেবো। তো একটু মোটা দাঁতের যে গ্রেটার হয় সেটা দিয়ে গ্রেট করবে, একদম মিহি করে করবে না, একটু মোটা মোটা রাখবে। তো এইভাবে দেখো এখানে আমি মূলো গ্রেট করে নিয়েছি। তো তোমরা যতটুকু পরিমাণ তৈরি করতে চাও সেই অনুযায়ী এখানে মূলো নিয়ে নিতে পারো। তো এখানে আমি 3টে মূলো গ্রেট করেছি। এবার একটু নুন দিলাম, 1 চামচ নুন দিয়ে এই মূলোটাকে ভালো করে মেখে নেব। নুন দিয়ে ভালো করে মাখার পরে এই মূলোটা আমাদের রেখে দিতে হবে 2-3 মিনিটের জন্য এইভাবেই। ততক্ষণ আমরা আটা তৈরি করে নেব। তো এখানে 1 কাপ আমি নিয়েছি আটা, আর 1 কাপই আমি নিচ্ছি এখানে ময়দা। চাইলে ময়দা বাদ দিয়ে তোমরা আটা নিতে পারো, 2 কাপ আটা নিতে পারো। এখানে দিচ্ছি 1 চামচ বেসন আর 1 চামচ সুজি। তো 1 কাপ আটা, 1 কাপ ময়দায় 1 চামচ বেসন আর 1 চামচ সুজি ভালো করে মিক্স করে নেবে। দিয়ে এবার স্বাদ মতন অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ের বদলে এখানে সাদা তেলও দিতে পারো, তবে ঘিটা দিলে অনেক বেশি ভালো টেস্ট হবে এটার। 1 চামচ ঘি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে আটা ময়দার সাথে। খুব ভালো করে ময়াম দিয়ে এইভাবে মিশিয়ে নেবে ঘিটা। এটা রেডি হয়ে গেছে। এবার এটা অল্প অল্প করে জল দিয়েও মাখতে পারো, অথবা দেখো আমি যেটা করি, আগার ওর এই রয়্যাল স্ট্যান্ড মিক্সারে আটা মেখে নিই। এটার মধ্যে আটা মাখা যায়, ডিম ফেটানো, কেক মিক্সিং করা, কেকের ক্রিম তৈরি করতে খুব সুবিধা এটা। তো এটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি এবার এই আটাটা মেখে নেব। তো এখানে দেখো অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এই আটাটা মেখে নিচ্ছি। মাত্র 1.5 থেকে 2 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে এর মধ্যে আটা মাখা হয়। এবং এতে আটা মাখলে কি হয়, আটা এত সুন্দর ঠাসা হয় যার ফলে রুটি বলো পরোটা বলো খুব সুন্দর ফোলে এবং খুব নরমও থাকে, সফটও থাকে। দেখো কত সুন্দরভাবে এখানে কিন্তু আটাটা মাখা হয়ে গেছে। তো এরপরে আমি এটা অফ করে দিয়ে এই আটাটা এখান থেকে তুলে নেবো এইভাবে। দেখো কত সুন্দর আটা এখানে মেখে রেডি করে নিয়েছি। আর এরপরে তো আটাটা 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো মূলো থেকে কত জল বেরিয়েছে, যেহেতু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম মূলো থেকে প্রচুর জল বেরিয়ে গেছে। এবার এই মূলোগুলো হাত দিয়ে এইভাবে চিপে নেব, নিয়ে এই জলটা বার করে একটি বাটির মধ্যে মূলোগুলো রেখে নিতে হবে। তো অনেকের মূলো খেলে অনেকের গ্যাস হয়, তো এরমভাবে জলটা বার করে ফেলে দিলে দেখবে গ্যাসও হবে না এবং মূলোর টেস্টও ঠিক থাকে। তো এখানে জলটা দেখো এইভাবে জলটা ফেলে দেবো এটা। আর এরপর এই মূলোটার মধ্যে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। খুব হালকা করে ভাজবে, ভেজে গুঁড়ো করে নেবে। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এরপর এর মধ্যে দেবো অল্প একটুখানি ধনেপাতা কুচি। আর এখানে দিচ্ছি আমি একটা চিজ কিউব। তো এর মধ্যে একটা চিজ কিউব দিলে এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় বন্ধুরা, দুর্দান্ত লাগে খেতে। তো এটা অপশনাল হচ্ছে, চাইলে দিতে পারো, চাইলে কিন্তু বাদ দিতে পারো। তো একটা চিজ কিউব অবশ্য দিয়ে দেখো, দারুণ টেস্টি হয় খেতে, দারুণ ভালো লাগে। আর চাইলে তোমরা পনিরও দিতে পারো, চিজের বদলে তোমরা অল্প একটা কিউব একটু পনির এখানে স্ম্যাশ করেও দিতে পারো। তো এটা দিয়ে ভালো করে মেখে নেবে এইভাবে। আর এইভাবে এটা মেখে নেওয়ার পর এবার দেখো এই আটা থেকে একটু বড় বড় সাইজের লেচি আমরা করে নেব। তো এখানে মোটামুটি আমি 4-5টা মতন লেচি তৈরি করে নেব। যে আটাটা নিয়েছিলাম তাতে এইরকম 4টে কি 5টা লেচি তৈরি হবে। এইভাবে রেডি করে নেওয়ার পর এবার এর মধ্যে দেখো পুর দেবো। তো পুর দিতে হলে সবার প্রথমে কি করবে, লেচিটার মধ্যে একটু ভালো করে আটা মাখিয়ে নেবে। এবার গোল করে আস্তে আস্তে এইভাবে একটা বাটি মতন তৈরি করে নিয়ে, আর এরপর এর মধ্যে 1 চামচ এই মূলোর পুরটা ভরে দেবে। দিয়ে এবার আস্তে আস্তে ধারগুলো দিয়ে এইভাবে আস্তে আস্তে এটাকে মুড়ে নিতে হবে। তো এইভাবে আস্তে আস্তে এটাকে শেপ দিয়ে দিয়ে মুড়ে নেবে। আর নিয়ে এবার এইভাবে
দেখো, তো সবার প্রথমে হাত দিয়ে একটুখানি ফ্ল্যাট করে নেবে, নিয়ে এবার খুব আস্তে আস্তে হাতে বেলুন দিয়ে একদিকে চাপ দিয়ে দিয়েই বেলবে, কেননা সব দিকে চাপ দিয়ে যদি বেলো তাহলে ফেটে যাবে এবং পুরটা বেরিয়ে যাবে। আলতো হাতে এইভাবে এই পরোটাটা বেলে নিয়ে আর তারপরে ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে অথবা ঘি দিয়ে এগুলো ভেজে নেবে। আর এই দেখো, এর মধ্যে এবার আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো যেহেতু আমি যেমন কি বললাম, প্রত্যেকটা পরোটা দেখবে খুব সুন্দর যেহেতু ফোলে, আর যদি একটু পুর বেরিয়েও যায় তাতেও কোনো অসুবিধা নেই, তাও দেখবে তোমরা কত সুন্দরভাবে এই পরোটা কিন্তু ফুলবে। তো দেখো কত সুন্দর পরোটা কিন্তু ফুলে গেছে। আর এইভাবে দুদিকটা বেশ সুন্দরভাবে রং ধরিয়ে পরোটাটা ভেজে নিতে হবে। তো দেখো এখানে আমাদের খুবই টেস্টি গরম গরম একদম মূলোর পরোটা রেডি হয়ে গেল। এইভাবে যেভাবে আজকে আমি তোমাদের শেয়ার করলাম, এইভাবে এরকম মূলোর পরোটা এই শীতের দিনে গরম গরম অবশ্যই ট্রাই করতে পারো। সঙ্গে একটুখানি স্যালাড কাটতে পারো যে কোনো, আর সঙ্গে দিতে পারো পিনাট বাটার। দিশানোর এই পিনাট বাটারটা ভীষণই ভালো, এটা আনসুইটেন্ড পিনাট বাটার হচ্ছে। দেখো বন্ধুরা, আমাদের প্রত্যেক দিন জীবনের খাবার দাবারের মধ্যে প্রত্যেকটা মিলের মধ্যে প্রোটিন খাওয়া ভীষণ দরকার। সকালের ব্রেকফাস্টে 1 চামচ পিনাট বাটার শরীরে শক্তি যোগায়, ওয়েট লস করতে হেল্প করে, অতিরিক্ত মেদ ঝরাতে, ভুঁড়ি ঝরাতে সাহায্য করে এবং স্কিন আর হেলথ ভালো রাখতে, চুল ভালো রাখতেও হেল্প করে। দিশানোর এই আনসুইটেন্ড পিনাট বাটারটা খুবই একটা হেলদি অপশান হচ্ছে। তো ব্যাস 1 চামচ পিনাট বাটার দিলাম। চাইলে তোমরা এটা দই দিয়ে অথবা আচার দিয়ে অথবা সস দিয়েও খেতে পারো। তো অবশ্যই এই শীতে মূলোর পরোটা ট্রাই করে দেখো। আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে।